আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আচ্ছা, এই নকশি পিঠাটাকে কার এলাকায় কি বলে? মানে কোন এলাকায় এটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা? এই পিঠাটা তেমন একটা প্রচলন নেই বা খায় না তেমন। আমি কখনো দেখিনি, বাট আমি এটা অন্য এলাকার মানুষ দেখি খুব বেশি এটাকে অনেক বেশি পছন্দ করে, প্লাস অনেক বানায়। সো আমি আসলে ওদের যেই নকশির ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে, পিঠার যেই ডিজাইনগুলো আছে। তো আমি আমার মতো করে একদিন ট্রাই করলাম। দেখলাম যে না, আমিও ভালো পারি। সো এইটা হয়তোবা আমার ৪র্থ বারের মানে বানানো। এখানে আমি চালের গুঁড়ের সাথে ডালটাকে মিক্সড করে বানিয়েছি। মানে যেটাকে বলে ডাল পাকন, সম্ভবত এরকম কিছু একটা বলে। তো আমি আমার মতো করে ট্রাই করেছি। আসলে ডাল দিলে কালারটা অনেক সুন্দর হয়, তো আর খেতেও অনেকটা টেস্ট হয়। আর আমি অনেক বেশি ডিজাইন পারি না, ২-৪ টা ডিজাইন পারি। সো ট্রাই করলাম। অনেকের পিঠার ভিতরে যেন কেমন ফিনিশিংটা ভালো হয় না, ফ্রেশ হয় না। মানে এবড়ো-থেবড়ো হয়ে থাকে, বা হয়তোবা ডালের কারণে বা চালটা ভালো করে মিক্সড হয় না। তাদের আমি একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে, "আমার এই পিঠাটা এতটা সুন্দর হয় কীভাবে? ভিতরে কোনো রকম কোনো কিছু থাকে না।" তো আপুর উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে, ১ম এ আমি ওই ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করেছি। সেদ্ধ করার পর আমি পাটায় ওটাকে অনেকটা ভালোমতো বেটে নিয়েছি। একদম পুরো স্মুথ করে ফেলেছি। আপনি চাইলে ব্লেন্ডও করতে পারেন। পাটায় বেটে তারপর আমি চালটাকে যখন ওই ডালের মধ্যে দিয়েছি, তখন আমি চালটাকে চেলে নিয়েছি কয়েকবার। চেলে নেওয়ার পরে আমি এভাবে পিঠাটা করেছি। সো এভাবে করলে আপনার পিঠাটার ভিতরে একদম খুব ফ্রেশ হবে, কোনো ঝামেলা হবে না। পিঠার ভিতরে দানা যেমন দেখা যায়, এবড়ো-থেবড়ো দেখা যায়, এটা দেখা যাবে একদম ফ্রেশ একটা পিঠা আপনি তৈরি করতে পারবেন। আমি আমার মতো করে জাস্ট ২-৩ টা ডিজাইন করেছি। জানি না। এখন ভেজে নিব। এখানে ভেজে কিন্তু একদম গরম তেলে দেওয়া যাবে না। হালকা গরম তেলে দিতে হবে। তা না হলে পিঠাটা দেখা যাচ্ছে এই যে কালচে মানে কালার চলে আসবে, কিন্তু আপনার পিঠাটা ভিতরে হবে না। সেক্ষেত্রে অল্প আঁচে আমি এটাকে একদম লো আঁচে ভেজে নিয়েছি। এরপর এটাকে শিরার মধ্যে ডুবাবো। আমি গুড়ের শিরায় ডুবিয়েছি। আপনারা চিনির শিরাতেও ডোবাতে পারেন। তবে গুড়ের শিরাতে ডোবালে কি হয়, পিঠাটা দেখতে বেশি সুন্দর হয়, আর আমার মনে হয় খেতেও ভালো লাগে। যাই হোক, এই হলো আমার পিঠার রেসিপি। এইভাবে বানালে আশা করি আপনার পিঠাটাও খুব মুচমুচে হবে এবং খেতে খুব ভালো লাগবে। ভিতরে কোনো রকম কোনো দানা থাকবে না, বা একদম ফ্রেশ হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড আল্লাহ হাফেজ।